পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে জানাই আমার সহস্র কোটি প্রণাম। তৎসহ পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকেও জানাই আমার অনুরূপ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকেও জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। ইষ্টপ্রাণ শ্রদ্ধেয় সকল দাদা ও মায়েদের আরও একবার আমার প্রণাম ও জয়গুরু। সবাইকে ইষ্ট আলোচনা চ্যানেলে আরও একবার স্বাগত। আজ 5 আগস্ট। আমরা প্রত্যেকেই জানি এই দিনটি কেন আমাদের কাছে একটি শোকভরা দিন। সৎসঙ্গ জগৎ প্রথমবার নয়, দ্বিতীয়বার শ্রী শ্রী ঠাকুরের পরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা শ্রী শ্রী ঠাকুরের আদরের বড় খোকা সৎসঙ্গ জগৎ হারিয়েছিল। তাই শ্রী শ্রী বরদার স্মৃতিচারণ করতে গেলে কিছু কথা বলা লাগে শ্রী শ্রী বরদার সম্বন্ধে। খুবই সংক্ষেপে আজকের 2-1টি ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরব। 1318 সাল, ষোড়শীবালা আসন্ন প্রসবা। কিছুদিন হলো তিনি পিত্রালয়ে এসেছেন। প্রসব বেদনায় খুবই কষ্ট পাচ্ছেন, কিন্তু বেদনা হতে মুক্তি পাওয়ার কোনো লক্ষণ তখনও দেখা যাচ্ছে না। অগ্রহায়ণ মাস পড়ে গেল। সেদিন শীতের সন্ধ্যাকাশ, ধূসর পৃথিবী। ষোড়শীবালা মা হলেন এক পুত্র সন্তানকে কোলে নিয়ে। সঙ্গে সঙ্গে হিমায়তপুরে সে সংবাদ পৌঁছে গেল। সেখানে সকলের মনে সেদিন আনন্দের ঢেউ বয়ে গেল। অনুকূলচন্দ্র তার পুত্র সম্বন্ধে লিখে রাখলেন নিজের ডায়েরিতে। পিতার প্রচেষ্টায় ভবিষ্যৎ জনমানসে ধর্ম ও কৃষ্টির যে দীপশিখা জ্বলে উঠবে একদিন, তারই ধারক ও বাহক হবে এই পুত্র। শিশুর নাম রাখা হলো অমরেন্দ্রনাথ। অনুকূলচন্দ্র ডাকলেন বড় খোকা। নেপথ্যচারিণী থেকেই শ্রী শ্রী বড়মা এই বড় খোকাকে ধীরে ধীরে বড় করে তুললেন, যোগ্য করে তুললেন, এবং শ্রী শ্রী ঠাকুর বলতেন বড় খোকা একটা শেল্টার অফ পিউপিল, অর্থাৎ লোকের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে। আমি বড় খুশি। বড় খোকার এই যে রূপান্তর, যে তাকে মানুষের আশ্রয়স্থলে পরিণত করেছিল, তার পেছনে শ্রী শ্রী বড়মার অবদানটি ছিল সবচেয়ে বড়। শ্রী শ্রী ঠাকুর তার লোকপালি ও ভাগবত জীবন নিয়েই বিভোর হয়ে থাকতেন, আর মাতা মনমোহিনী দেবী সদা সতর্ক হয়ে থাকতেন পুত্রের এই দৈবী ও লোকপ্রিয় সত্তার যেন উত্তরোত্তর বিকাশ লাভ করে, যেন কোনো রকম বাধাপ্রাপ্ত না হয় কোনোভাবেই। তারই মাঝখানে এই বৃহৎ সংসারকে দেখাশোনা করা, পরিপালন করা, বাস্তবভাবে বহু জনের মুখে অন্ন জল তুলে দেওয়া অনটনের সংসারে কম কথা নয়। নেপথ্যচারিণী বড়মা যেন অন্তরালে থেকেই বাস্তব অর্থে সকলের আশ্রয়স্থল হয়ে উঠেছিলেন। পরবর্তী যুগে শ্রী শ্রী বরদাও মাতৃসূত্রে এই আশ্রয়স্থল হয়ে ওঠার ভাবটির উত্তরাধিকারী হয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে মানুষজন আসে, আর্ত অর্থার্থী লোকের ভিড়ই ছিল বেশি। সেখানে নানা জনের নানান সমস্যা। বড়মা দূর থেকে তা দেখে এবং অন্তরালে অবস্থান করেও সব কিছু যোগান দিয়ে যেতেন, যাতে করে ঠাকুরের কোনোরূপ অসুবিধা না হয়। এভাবেই দিনের পর দিন চলতে থাকে। শ্রী শ্রী বরদা হয়ে ওঠেন সৎসঙ্গ জগতের এক উদ্ধারকর্তা। শ্রী শ্রী বরদার ছিল মানবদরদী প্রাণ। একটা ছোট্ট করে ঘটনা বলি। একবার শ্রী শ্রী বরদা ঠাকুরবাড়িতে একটা রাস্তা দিয়ে চিড়িয়াখানার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎই তার চোখ পড়ে চিড়িয়াখানার দিকে। আমরা বলতে এখানে বয়স্ক জনেরা আর কিছু মানুষ আছে যারা জানেন যে ঠাকুরবাড়িতে কিন্তু বড় একটি চিড়িয়াখানা আছে অনেকটি জায়গা নিয়ে, এবং সেখানে বিভিন্ন পশু পাখি একসময় থাকতো। পরে যখন পশুমন্ত্রী হন মেনকা গান্ধী, তখন তিনি মন্ত্রী আইন ওখানে লাঘু করে পশুগুলোকে সরিয়ে নিয়ে চলে গেছিলেন।
কারণ কেউ ব্যক্তিগতভাবে পশু পাখি রাখতে পারবে না। তো সেই সময়তে একটি ভাল্লুক, মা ভাল্লুক প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন। প্রসব বেদনায় এতটাই কষ্ট পাচ্ছেন যে বরদা সেখান দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎই থমকে গেলেন। যতক্ষণ পর্যন্ত সেই ভাল্লুকের সন্তান না হয় তিনি খাওয়া দাওয়া ছেড়ে সেখানেই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। তারপরে যখন ভাল্লুকটি সন্তান প্রসব হলো, তিনি সেখানে তৃপ্তি পেলেন, আনন্দ পেলেন, তারপরে সেখান থেকে সরে গেলেন। আরেকটি ঘটনা বলি। একবার ঠাকুর বাড়িতে একটি সজনে গাছ ছিল এবং সেই সজনে গাছের পাতাগুলো শুকিয়ে গিয়ে গাছটি প্রায় মরা অবস্থা। তখন শ্রী শ্রী বরদা সেই গাছটি ধরে কিছুক্ষণ নাম করে দিয়েছিলেন। আর নাম করার পরে আস্তে আস্তে আমরা সবাই দেখতে পাই ভক্তবৃন্দ, সমসাময়িক ভক্তবৃন্দ, যে গাছটাতে সবুজ পাতা নতুন করে গজায় এবং গাছটি মৃতবৎ গাছ আবার পুনরায় প্রাণ ফিরে পায়। এই ছিলেন আমাদের শ্রী শ্রী বরদা। তিনি শুধু জনদরদেই ছিলেন না, তিনি পশু পক্ষীদের দরদের কথাও সবসময় ভাবতেন। কেউ যদি কোনো আঘাত পেত, কষ্ট পেত, সেটা সরাসরি গিয়ে তার মনে লাগতো। তাই পূজ্যপাদ বরদা সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বলতেন, তোর কথা সবাই শোনে, এতে আমি খুব খুশি হই। আমি বললে পরে তুমি সেটাই করো, আমি নিশ্চিত হই যে তুমি করবেই। তাতে আমার খুব ভালো লাগে, আমার খুব তৃপ্তি হয়। জন্ম জন্মান্তরের সাধনার ফলে আমরা তার সন্তান, কেউ বা তার আত্মীয় স্বজন, কিন্তু তার কোনো শরিক নেই। তিনি শরিক টরিক পছন্দ করেন না। তার সন্তানই হও আর সদ্গুরুই হও, মুনি ঋষি যেই হও না কেন, ওই ভাব এলেই শরিকের ভাব চলে আসে, তাকে একেবারে পড়ে যেতে হবে। তিনি অনন্ত, আমাদেরও চলনাও অনন্ত। আমরা সবাই তার দাস, নিত্য দাস। শয়নে স্বপনে নিশি জাগরণে ইহকাল পরকাল সর্বাবস্থায় এই ভাব রাখতে হয়। দীক্ষাতেও ওই কথা আছে। তাই ছোট করে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার সম্বন্ধে কিছু নিবেদন করলাম। আজ তিরোধান দিবস পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, যাকে আমরা চিনি অমরেন্দ্রনাথ চক্রবর্তী বলে। এইভাবেই দিন গড়িয়ে চলে, সৎসঙ্গ জগৎ আরও থেকে আরোতর হয়ে ওঠে, সময় ঘনিয়ে আসে এক কালো ছায়ার মধ্যে দিয়ে। আমাদের শ্রী শ্রী ঠাকুরের প্রিয় বড় খোকা ও আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা সান্ধ্যকালীন বিনতি প্রার্থনার পরেই হঠাৎই তিনি চলে গেলেন মায়ালোকে। হঠাৎ তিনি ঢুলে পড়ে যান 1994 সালের 5ই আগস্ট। যেহেতু তিনি পুরীতেই অন্তর্ধান হয়েছিলেন, সেজন্য পুরীতেই তার সমাধি রাখা হয়েছে। পুরীতে শ্রী শ্রী বরদার সমাধি রয়েছে, আর ঠাকুর আর বড় মার সমাধি দেখতে পাবেন দেওঘরে। এইভাবেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার এক অতি চমৎকার জীবন সমাপ্তি ঘটল। এখানেই জবনিকা টানছি আমার আলোচনার। সবাই সুস্থ ও ভালো থাকবেন। সবাইকে আরও একবার আমার জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।